ঠিক আমরা আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণী দশম শ্রেণী 2026 সাল এসএসসির জন্য ইম্পর্টেন্ট সৃজনশীল অঙ্ক। আমরা বইয়ের সৃজনশীলটা করাইছি, এখন আমরা সৃজনশীল কিভাবে বোর্ডে চেঞ্জ করে দিতে পারে আমরা এভাবে আলোচনা করব এবং এর সমাধানও করব। আমাদের এই একটি সৃজনশীল আছে, এটা বিশেষ করে 3.1 3.2 যৌথ মিলিয়ে এই অঙ্কটা দেওয়া থাকে। তাহলে এখানে দেওয়া আছে আমাদের a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল টু 21 এবং a² প্লাস ab প্লাস b² ইকুয়াল 7, যেখানে a ও b ধনাত্মক এবং a ও b লেস দ্যান b। তাহলে a² মাইনাস ab প্লাস b² এর মান নির্ণয় করো। তাহলে আমরা তখন কী করব, যে মানটা দেওয়া আছে এখানে দুইটা মান, 21 মান দেওয়া আর একটু 7। তাহলে আমরা কোনাং লিখে নিলাম, কোনাং সমাধান করব সৃজনশীল। কারণ কোনাঙে আমাদের দেওয়া আছে মান এ একটা, তাহলে লিখলাম দেওয়া আছে দেওয়া আছে কি a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল টু 21। বা আমরা এখানে কি করব, এই a4 রে ভাঙাবো, a² প্লাস এখানে আমরা লিখব a² b² আছে, আমরা সূত্র অনুপাতে 2 লিখলাম, a² b² প্লাস b4 রে ভাঙাবো b², 2 দুগুণে 4। কিন্তু এখানে একটা কথা আছে, একটু খেয়াল রাখবেন, এখানে আমাদের a² b² ছিল, আমাদের এখানে আমি সূত্র মিল করার জন্য 2 নিয়েছি। তাহলে এখন আমাদের a² b² ছিল একটি, এখন দুইটি a² b² হয়ে গেছে। আর দুইটি b² হলে আমাদের কি করবে, একটা বেশি হয়েছে, আমরা এটা মাইনাস করে দেবো। মাইনাস কি হয়েছে, a² b²। তাহলে দুইটা a² b² থেকে যদি একটি a² b² যায়, তাহলে আমাদের পূর্বের যে a² b² ঠিক থাকে। যেমন এখন সমান আমাদের এখানে দেওয়া আছে 21 মানে 21, বা এখন a² প্লাস 2ab প্লাস b² যে বর্গের সূত্রটা আমরা এটা লিখবো a প্লাস b হোল স্কোয়ার। আমি সূত্র এবং ওই টেকনিকেও দেখাচ্ছি যে আমাদের সূত্র কিভাবে লাগে। তারপর আমি এখানে সূত্রটা কোন সূত্রটা লাগছে আমি একটু দেখাই দিচ্ছি। এখানে লিখে a প্লাস বি হোল স্কোয়ার টু a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a² প্লাস 2ab প্লাস b² a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a² প্লাস 2ab প্লাস b²। এখন আমাদের এইটা a² 2ab প্লাস b², আমরা এখন লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। এখন a কে আমাদের a² প্লাস বি কে আমাদের b², তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখলাম, মাইনাস এই a² b² আমরা কি করব, এ বি লেখা স্কোয়ারটা দিলাম উভয় পেল ইকুয়াল টু 21। বা এখন আমাদের a² মাইনাস b² সূত্র পরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে আমাদের এ কে a² প্লাস b² হলো a আর বি হইল এ বি। তো a² মাইনাস b² এর সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একে a² প্লাস b² প্লাস এ বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কে আমাদের a² প্লাস b² এ মাইনাস এ বি ইকুয়াল টু 21। বা এখন a² প্লাস এ বি প্লাস b² আমরা সাজিয়ে দিলাম, মানে a² মাইনাস এ বিটা মিডলে লিখলাম b² ইকুয়াল টু 21। এখন কি করব, a² প্লাস এ বি প্লাস b² আমাদের মান আছে কি, ওই দেখেন 7। এই যে মানটা আমি দেখাচ্ছি, a² প্লাস এ বি প্লাস b² মান কি 7। তাহলে এখানে আমরা মানটা লিখলাম 7। এখন আমাদের লিখতে হবে কি a² মাইনাস এ বি প্লাস b²।
ইকুয়াল টু 21, তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এখানে বা হবে, তাহলে এই 21 আমরা কী করলাম 7 ভাগে দিলাম, 3 7 21, তাহলে আমাদের এখন অ্যান্সার দ্বারা কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে আমাদের এখানে চাইছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান হলো কত 3। এখন আমরা আলোচনা করব খনাঙে বলছে প্রমাণ করো যে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খনাং করতে হলে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা অপর পাতায় যাইতেছি। এখানে আমরা এখন লিখব, দেওয়া আছে মানটা আমরা লিখব, তো খনাংটা আমি লিখে নিই, খনাং লিখে নিলাম। দেওয়া আছে আমাদের কি মানটা দেওয়া আছে, দেওয়া আছে কি মান, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি 7। এটা আমরা লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু মান কি √7। এখন এরপরে ক থেকে পাই আমরা এখানে দিতে পারি, ক থেকে আমরা যে একটা মান পাইছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 3। এইখানে আমরা নোট দিয়ে দেবো ক নং থেকে পাই, মানটা বসাইলাম। তাহলে এই দুইটি কি আমাদের মান। এখন আমরা কি করব, সমীকরণ 1 নং ও 2 নং যোগ করি। তাহলে সমীকরণ আমাদের কি এইটা 1 নং দিলাম আর এইটা 2 নং দিলাম। 1 নং 2 নং সমীকরণ কি করব, যোগ করি। 1 নংকে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু কত 7, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু 3। এরপর এখন আমরা কি করতে পারি, যোগ করলে এই এ বি কাটাতে একটা স্কোয়ার 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার, 7 3 10 যোগ করলে, বা এখানে 2 আছে এখানে 2 আছে, একটু খেয়াল রাখবেন আপনারা, 2 কমন নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8 10, এই 2 ভাগে 2 দিয়ে ভাগে কত 5, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আমাদের 5। এরপর আমরা লিখব পরের কোথায় যে 1 নং 2 নং বা 1 নং 1 নং থেকে কথাটা আমরা লিখি 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নং আমাদের কি ছিল, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 7, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে আমরা যদি বিয়োগ করি সাইন পরিবর্তন করতে হবে, এই এ স্কোয়ার পিছনের সাইডে যদি কিছু না থাকে তাহলে হয় আসে কি প্লাসে, তাহলে আমাদের এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে, প্লাস উল্টাটা দেবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস। তো এখন আমাদের কাটা যায় এ স্কোয়ার কাটা যায় বি স্কোয়ার কেমনি কাটলাম, প্লাস মাইনাস মাইনাস আর প্লাস, তার প্লাস মাইনাসে কাটা যায়, এ বি আমাদের কি হয় 2 এ বি ইকুয়াল 7 থেকে 3 গেছে রয়েছে কত 4, এ বি ইকুয়াল টু এই যে 4 2 ভাগে 2 দুগুণে 4, তাহলে এ বি ইকুয়াল টু কত হইল 2। এখন আমরা কি করব, আমাদের যে অঙ্কটা দিচ্ছিল কি এই আমি দেখাইতেছি একটু খেয়াল করেন, 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এইটা আমাদের বাম পক্ষ লিখতে হবে, আর 80 আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড এল এইচ মানে লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া ছিল কি 8ab, লেফট হ্যান্ড সাইডে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই যে 8 আমাদের এবির মান পাইছি কি আমরা 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কী করে পাইছি 5।
হ্যাঁ, তাহলে আমরা 5 পেলাম। এখানে এই যে 5 লিখলাম মানে গুণ সম্পর্ক। তাহলে এখানে 8 দুগুণে 16 ইন্টু 5, 5 কত 80, মানে মানটা বের করে নিলে আমাদের খুবই সহজ হবে। এবার এখন আমাদের গণাঙ্কে বলছে যে গণাঙ্কে কী বলছিল আপনি দেখা দিচ্ছি, মানে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এ ও বি এর মান নির্ণয় করতে হলে কী করতে হবে আমাদের, খ থেকে পাই আমরা গণাঙ্কটা লিখে নিই। গণং লিখে নিলাম। এখানে লিখতে হবে খ থেকে খনং থেকে পাই। আচ্ছা, খনং থেকে আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা মান পাইছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু কত 5 বের করছি, এটা দেখছেন। এবং এ স্কোয়ার তো এ স্কোয়ার না এ বি ইকাল টু কী পেয়েছি আমরা 2। এখন আমরা লিখতে পারি বা আমরা জানি আমরা পাই, এখন কি লিখতে পারি আমরা পাই লিখতে পারি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা হোল স্কোয়ার দিলাম ইকাল টু, এটা আমরা সূত্র লিখব কি, তাহলে এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab কিন্তু আমরা এখানে মাইনাস হবে, এখানে হবে প্লাস, মানে এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ারটা আমরা বর্গ করে নিলাম, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস, তাহলে এখানে হবে কি 4, বা তাহলে এখন আমাদের কি হয় এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার ইকাল টু, তাহলে আমরা 5 এর মান পাইছি এ স্কোয়ার মাইনাস 4 এর মান 2, বা এ স্কোয়ার প্লাস এই পর্যন্ত খেলেছি দেখছো। ওকে, আমরা এখানে যে মাইনাসটা ছিল মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত মান নির্ণয় সূত্রটা মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে আমাদের 5 এ স্কোয়ার দিলে কত হয় 25, মাইনাস 4 দুগুণে 8, বা যে এখন এই যে হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন আমাদের এই স্কোয়ারটা আমরা দিচ্ছি 25 থেকে যদি 8 যায় তাহলে আমাদের কত থাকে 9, এই স্কোয়ারটা ওই পারে গেলে রুট হয়ে যায়, আমরা একটু ডাইরেক্ট করে নিলাম। তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু 3, আমরা যদি 9 এর রুট করি তাহলে কি হয়ে যায় 3, এটা আমরা 3 নং দিলাম। ঠিক আছে, এখন আমরা কি লিখব, সমীকরণ 1 নং ও 3 নং যোগ করে পাই, সমীকরণ 1 নং ও 3 নং যোগ করে পাই। এখন 1 নং কীভাবে হলো, এই যে এইটারে আমরা 1 নং ধরব আর এইটারে 2 নং বানাবো, বা নতুন সমীকরণ লিখবো 1 নং 3 নং সমীকরণ কী করবো যোগ করি। তাহলে আমরা 1 নং সঙ্গে যদি যোগ করি তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 5, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু 3, যোগকালে আমাদের বি স্কোয়ার কাটাতে একটা স্কোয়ার 2 স্কোয়ার 5 আর 3 কত 8, তাহলে এখন আমাদের এই স্কোয়ার এ ইকাল টু, তাহলে আমাদের এই 2টা কি ভাগে দেবে 4, 2 ভাগে দিলাম 2, তাহলে কত হয় 2, এ স্কোয়ার ওই পারে গেলে কী হয় রুট,
রুট হয়ে যায়, তাহলে আমাদের কি থাকে, টু এ স্কোয়ার, মানে আমাদের 2 স্কোয়ার, তাহলে এ ইকাল টু কি থাকে আমাদের 4 2 a স্কোয়ার 8 a স্কোয়ার ইকাল টু 8। আমাদের এই 5 আর 3 8, ঠিক আছে, আমরা এখানে 8 লিখব, 8 2 দিয়ে, তাহলে আমাদের থাকে কি 4, তাহলে এই 4 এই স্কোয়ার ওই পরে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে এ ইকাল টু 2। এরপর আমরা কি করব, এর মান 1 নং সমীকরণে বসাই, এর মান এর মান 2 নং সমীকরণে বসাই। তাহলে আমাদের এর মান 2 নং সমীকরণ কে ছিল, এখানে 2 নং ছিল এ স্কোয়ার এ বি ইকাল টু 2, এ বি ইকাল টু 2। তাহলে এর পরিবর্তে আমরা এখন কি লিখতে পারি, এ আমরা কি পেয়েছি 2, বি ইকাল টু 2, বা বি ইকাল টু 2 দ্বারা আমরা 2 যদি ভাগ করি কি হয় 1, তাই বি ইকাল টু 1। তাহলে আমাদের অঙ্ক, এই যে বির মান চাইছে, বির মান 1 আর এর মান আমরা বের করছি 2। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।